আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি ভারতের ট্যুরিস্ট ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। প্রায় 2 বছর পরে গত মাসের 28 তারিখে এই ট্যুরিস্ট ভিসা সবার জন্য ওপেন করে দিয়েছে। আজকে আমরা আছি যমুনা ফিউচার পার্কের সামনে। আমরা আজকে দেখব ভারতের ট্যুরিস্ট ভিসা অথবা অন্যান্য ভিসার জন্য মানুষ কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কত মানুষের সিরিয়াল। এখন কিন্তু নতুন একটা নিয়ম চালু করছে, সেটা হলো টাইম স্লট। টাইম সিলেক্ট করে দিছে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। এই টাইমের ভিতরে আপনাকে ঢুকতে হবে। আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনেই আছি। এখানে লম্বা সিরিয়াল, অনেক মানুষের সিরিয়াল। যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ঢোকার গেট। ভাইয়াদের টাইম স্লট কখন? আমাদের 12টা থেকে 1টা। আমরা অনেক আগে আসছি, কিন্তু সিরিয়ালের কারণে তো এখানে লাইন গেল। ভাইয়া কি বিষয়ের জন্য অ্যাপ্লাই? টুরিস্ট ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করছেন? নিজে নিজে। কত টাকা লাগছে? আমাদের 1500 টাকা। হ্যাঁ, ইনশাল্লাহ অনেকবার গেছি। এর আগে আমার মেডিকেল দেওয়া ছিল, এই গত মেডিকেল দেওয়া ছিল। কতদিন পরে ভারতে যান? অনেকদিন পরে, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। আমি 1 বছর হয়ে গেছে। ভারতের কোথায় যাবে? আর কলকাতা যাবো। কলকাতায়? ওখানে কি কোনো রিলেটিভ আছে? হ্যাঁ আছে, অনেক রিলেটিভ আছে। তারপরে এমনি টুকিটাকি কাজ কাম থাকে, আবার ডাক্তারও দেখানো পড়ে ওখানে। টুরিস্ট ভিসায় গিয়ে ডাক্তার দেখানো যাবে? টুরিস্ট বিষয় দেখানো হয় ওই যারা পরিচিত ডাক্তার লোকজন আছে তো আমাদের, ওদের মাধ্যমে দেখানো। মেডিকেলও করা ছিল এর আগে, মেডিকেলও ডাক্তার দেখাইছি। পেমেন্ট স্লিপ ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই পেমেন্ট স্লিপ নিয়ে আসবে। এখানে আমাদের একটা ন্যাশনাল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল এখানে আসছে নিউজ কভার করার জন্য। মানুষ বিভিন্ন কারণে ইন্ডিয়া যায়, ব্যবসার কারণে যায়, চিকিৎসার কারণে যায়, অনেকের আত্মীয় স্বজন ওখানে থাকে, এই জন্য তাদের সাথে দেখা করতে যায়। যেহেতু 2 বছর যেতে পারেনি, এই জন্য এখন কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে অনেক সিরিয়াল। এখানে যারা দায়িত্বরত আছে আনসার বাহিনী, তারা আসলে হিমশিম খেয়ে যাচ্ছে এই সিরিয়াল মেনটেন করতে। তবে সব থেকে ভালো খবর এটাই, আমাদের যে এজেন্সিগুলো আছে এতদিন যাবৎ দীর্ঘ 2 বছর যে স্লট বাণিজ্য করেছে, সেই স্লট বাণিজ্য অনেকাংশে এখন কমে যাচ্ছে। কারণ মানুষ নিজে নিজেই এই ভিসা অ্যাপ্লাই করতেছে, অ্যাপ্লাই করে তারপরে এখানে এসে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এসে সিরিয়াল মেনটেন করে তারা তাদের পাসপোর্ট জমা দিচ্ছে। যমুনা ফিউচার পার্ক কিন্তু ওপেন হয় সকাল 10টায়। তবে যারা ক্রেতা আছেন, যারা এই মার্কেটে আসেন, তারা কিন্তু 10টার সময় ঢুকতে পারেন না। এখানকার যারা এমপ্লয়ি আছে, স্টাফ আছে, তারা শুধুমাত্র এই মার্কেটে ঢুকতে পারেন 10টার সময়। অবশ্যই তাদেরকে এমপ্লয়ি কার্ড দেখিয়ে তারপরে এখানে এন্ট্রি নিতে হয়। আর যারা জনসাধারণ আছে, যারা ক্রেতা আছে, তারা সকাল 11টা থেকে এখানে ঢুকতে পারে। আমি ভাই আগে একটু ওয়াশরুমে যাব, শুশু করব, প্রচুর চাপ দিছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে নিচে যাব, একদম গ্রাউন্ড ফ্লোরে। ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। এই যে গ্রাউন্ড ফ্লোরের পাশেই হলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এই যে এখান দিয়ে ঢুকতে হবে। আমি এখন নিচে যাচ্ছি।
চলে যাচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে। তবে যারা ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সকল তথ্য সঠিকভাবে জেনে তারপরে অ্যাপ্লাই করবেন। ভিজিট ভিসার জন্য যারা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবেন কিছু নতুন নিয়ম আসছে, সেটা হলো আপনি ইন্ডিয়ায় গিয়ে কোথায় কোথায় ঘুরবেন সেটা ওই ফর্মে উল্লেখ করতে হবে। তারপরে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি যেখানে জব করেন ওখান থেকে একটা এনওসি পত্র, আপনি যেই বাসায় থাকেন ওই বাসার বিদ্যুৎ বিলের পেপার, এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে ইন্ডিয়ান সাইজের ছবি, এগুলা সব কিছু সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি ফাইল সাবমিট করেন, জমা দেন, তাহলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।